আমাদের সাথে রাজধানীর কমলাপুর, টাঙ্গাইল এবং গাজীপুর থেকে সহকর্মীরা যুক্ত আছেন। শুরুতে আমরা ট্রেনের খবর জানবো। ঈদযাত্রায় আছেন কমলাপুরে আমাদের সঙ্গে যুক্ত আশরাফুল আলম আকাশ। আকাশ, সকাল থেকে আপনি জানাচ্ছিলেন যে ট্রেনে কিছুটা এবার স্বস্তি আছে, কারণ সড়ক পথে অন্যান্য জায়গাগুলোতে এবার আসলেই ঘরমুখো মানুষ এক ধরনের বাড়তি ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন পর্যন্ত শেষ দিন কি অবস্থা দেখছেন সেখানে? কণা, সড়ক পথের তুলনায় অনেকটা স্বস্তিতে বলা যায় যে এই ট্রেন পথের যাত্রা যারা করছেন তারা সেই স্বস্তিটা উপভোগ করতে পারছেন। কারণ আমরা দেখেছি সড়ক পথের বিভিন্ন জায়গায় কিন্তু দীর্ঘ যানজট, এছাড়া টিকিট পেতেও ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে সকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে আসা যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল এই কমলাপুর স্টেশনে। দুপুর গড়াতে গড়াতে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখন স্টেশনের বেশিরভাগ অংশই কিন্তু ফাঁকা, কারণ নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো আসছে আর নির্দিষ্ট সময়ে কিন্তু ছেড়ে যাচ্ছে। কয়েকটি ট্রেনের ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় ঘটেছে। আর যদি পর্যটক এক্সপ্রেসের কথা বলে রাখি, তাহলে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কিন্তু দেখা গিয়েছে গতকালকে চট্টগ্রামে দুর্ঘটনার শিকার হওয়ার কারণে আজকের 6টা 15-তে ছাড়ার কথা থাকলেও সকালবেলা সেটি ছেড়েছে বেলা 11টা 15 দিকে। প্রায় 5 ঘন্টা দেরি করে কিন্তু ট্রেনটি ঢাকা স্টেশন ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া কিন্তু দীর্ঘ যে সময়ে অপেক্ষা করা সেই ধরনের কোনো ভোগান্তি কিন্তু এখানে হয়নি। 15-20 মিনিটের মধ্যেই কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি ট্রেন নির্দিষ্ট সময়ে তার প্ল্যাটফর্ম ত্যাগ করেছে। এছাড়া এখানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে যদি বলি, সব কিছুই মোটামুটি সন্তুষ্টিযুক্ত। আর যাত্রীরা যারা আছেন তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে ট্রেনের ভেতরে বসা নিয়ে খুবই ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। যাদের টিকিট ছিল তারাও কিন্তু ট্রেনের ভেতরে কিন্তু বসতে পারা নিয়ে খুব ঝামেলার মধ্যে পড়েছেন। এছাড়া আমরা দেখেছি ট্রেনের ছাদে করেও কিন্তু অনেকে যাত্রা করেছেন। এক্ষেত্রে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বাধা দিতে আমরা কিন্তু দেখিনি। সকাল থেকে কিন্তু যখন যাত্রীদের ভিড়টি বেশি ছিল তখন কিন্তু তারা ট্রেনের যে ছাদে করে কিন্তু এই যাত্রাগুলো করছিল। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। কণা। আকাশ, আপনাকে ধন্যবাদ। আমরা এবার ঈদযাত্রার আরো খবর জানতে যাচ্ছি গাজীপুর। সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন রফিকুল ইসলাম খান। রফিক, আমরা এবার ঈদযাত্রা সড়ক পথে মোটামুটি সব জায়গায় ভোগান্তির কথা জানতে পেরেছি। আজকে শেষ দিনে পরিস্থিতি কি? কণা, সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামুড়কে কেন্দ্র করে যে যানজটের সৃষ্টি হয়েছিল সেটি কিছুটা কমে এসেছে। এই মুহূর্তে শুধু চন্দ্রামুড়কে কেন্দ্র করে আশেপাশে বেশ কয়েক কিলোমিটার জুড়ে আসলে যানবাহনের লম্বা লাইন রয়েছে। আপনাকে যদি একটু দেখাই, গত 3 দিন যাবৎ কিন্তু এইভাবে মানুষ যাচ্ছে এবং দীর্ঘ যে লাইন, সেই লাইন কিন্তু গতকাল থেকেই হয়েছে। অর্থাৎ গতকাল যখন একসাথে শিল্প কারখানা বন্ধ হয়ে যায় দুপুরের পর, তখন কিন্তু একসাথে যাত্রী এবং যানবাহনের যে চাপ বাড়ে, তার কারণে চন্দ্রামুড়কে কেন্দ্র করে প্রায় 20 কিলোমিটার জুড়ে কিন্তু যানবাহনের দীর্ঘ লম্বা লাইন হয় এবং মানুষের যে ভোগান্তি, সে ভোগান্তি কয়েকগুণ বেড়ে যায়। তো পুলিশ প্রশাসন সকালবেলাতে প্রায় 3 ঘন্টা ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু একমুখী যান চলাচল করেছে। এর ফলে আসলে যে পরিমাণ যানজট ছিল সেটি কিন্তু কমে এসেছে। এই মুহূর্তে শুধু চন্দ্রামুড় কেন্দ্রিক আশেপাশে 5-6 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে। তাছাড়া আমরা যেটি দেখেছি, শেষ মুহূর্তে আসলে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এখনো কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে চন্দ্রামুড়ে আসছেন তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু গাজীপুর চৌরাস্তা থেকে ভুটবাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার জুড়ে গাড়ির লম্বা লাইন রয়েছে এবং সেখানে মেট্রোপলিটন পুলিশ কাজ করছে তাদেরকে আসলে নির্বিঘ্নে যাতায়াত করার জন্য। এছাড়া গাজীপুরের যে চন্দ্রামুড় রয়েছে সেই চন্দ্রামুড়ে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও কিন্তু কাজ করে যাচ্ছে যাতে করে নির্বিঘ্নে যে সমস্ত মানুষ আসলে প্রিয়জনের বিপুল সংখ্যক মানুষ আসছে এবং চন্দ্রামুড়কে কেন্দ্র করে প্রায় 5-7 কিলোমিটার জুড়ে গাড়ির সারি রয়েছে। তো পুলিশের ধারণা তারা দুপুরের মধ্যে এই গাড়িগুলো এখান থেকে পার করতে পারবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। কণা। রফিক, আপনাকে ধন্যবাদ। আমরা যাব টাঙ্গাইলে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাবেন মাসুদ রানা। রফিক আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে গাজীপুরের চন্দ্রায় সেখানে দীর্ঘ যানজট, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি কি?
মূলত বিগত কয়েক বছর যে ঈদগুলো গেছে সেই ঈদগুলো কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যারা যাত্রী ছিলেন ঘরমুখী মানুষ ছিলেন তারা কিন্তু নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছেন। কিন্তু এবছর কিন্তু তেমন কোনো স্বস্তি নেই এই মহাসড়কে। আমার পিছনে দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এই মহাসড়কটি কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং প্রায় 23টি জেলার কিন্তু গাড়ি চলাচল করে এই মহাসড়ক দিয়ে। এই গত 3 দিন ধরে কিন্তু এই মহাসড়কে দীর্ঘ যানজট, থেমে থেমে গাড়ি চলাচল সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। এতে করে বেশি কষ্ট পোহাচ্ছেন নারী, শিশু সহ বয়স্ক যারা রয়েছেন তারা। আমি যদি আপনাকে একটু জানাতে চাই, আমি জেলার এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, পুলিশ সুপার এবং সড়কের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এবছর বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়াভাবে গতির কারণে এবং সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবছর যে সেতুর উপরে গতকাল রাতেও কিন্তু 3টি সড়ক দুর্ঘটনা এবং কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে লম্বা একটি তেল দেখা দেয় এবং সেই তেলের কারণে কিন্তু রাতের থেকে সকাল পর্যন্ত দীর্ঘ 35 কিলোমিটার যানজট এবং এর পরে কিন্তু কিছুটা এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কিছুটা স্বাভাবিক হলেও এখন পর্যন্ত এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত দীর্ঘ তেল হয়ে গেছে এবং যানবাহনগুলো কিন্তু ধীরে চলাচল করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। এই গাড়িগুলো সামনে হয়তো কোনো গাড়ি বিকল হওয়ার কারণে এই গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। আর আমি টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন প্রতি বছরের মতো এবছরও মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ধর্মীয় মানুষ ফিরতে পারে সেই জন্য তারা কাজ করে যাচ্ছেন। এর মধ্যে তারা 700 পুলিশ মোতায়েন করা আছে এবং ইতিমধ্যে যে ডিআইজি তারাও এখানে এসে মহাসড়ক পরিদর্শন করে গেছেন। তারাও জানিয়েছেন মানুষকে ঈদে ঘরমুখ মানুষকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছানো দেওয়ার জন্য তারা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং ঈদের পরবর্তী সময়েও তারা থাকবেন। এবং আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, স্বাভাবিক দিনের তুলনায় এই ঈদ পারপাস প্রতি ঈদে কিন্তু প্রায় কয়েক গুণ গাড়ির চলাচলের পরিমাণ বেড়ে যায়, যে কারণে কিন্তু এই মহাসড়কে গাড়ির চাপে এবং মানুষের চাপে অনেকটাই ভোগান্তি পোহাতে হয়। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। এখন পর্যন্ত গত 24 ঘন্টার হিসেব অনুযায়ী প্রায় 64,000-এর উপরে কিন্তু গত 24 ঘন্টায় এই যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছেন। এবং আরেকটা বিষয় হলো যে এই মহাসড়কে কিন্তু রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষ কিন্তু ঝুঁকি নিয়ে খোলা ট্রাক সহ বিভিন্নভাবে তারা বাড়ি পৌঁছাতে চেষ্টা করছেন। আর এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, সেতু কর্তৃপক্ষ রয়েছেন, তারা জানিয়েছেন বিগত দিনের যে সমস্যাগুলো ছিল এবছর সেই সমস্যাগুলো তারা ওভারকাম করলেও এখন পর্যন্ত তারা এই সেতুর যে যাতায়াত ব্যবস্থা সেটা পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু 4 লেন থেকে যখন 2 লেনে গাড়িগুলো ঢুকে তখন কিন্তু একটা চাপ তৈরি হয়, যে চাপের কারণে কিন্তু 4 লেনের যে যাত্রীগুলো থাকে বাসের এবং অন্যান্য প্রাইভেট কার সহ ব্যক্তিগত যানবাহনে তারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়েন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই মহাসড়কে কিন্তু প্রতি বছরই কোরবানি এবং রোজার ঈদে যে মানুষের যে চাপটা তৈরি হয় সেই চাপটা কিন্তু গত 3 দিন ধরে আমরা এই মহাসড়কে দেখতে পাচ্ছি এবং গত 3 দিন ধরে কিন্তু এই মহাসড়কে মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত এবং এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজট, ধীরগতি এবং এই বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনা ঘটছে, যে কারণে কিন্তু এখন পর্যন্ত এই মহাসড়কে স্বাভাবিক গতিতে ফিরে আসেনি। তবে পুলিশ প্রশাসন বলছে খুব দ্রুতই এই মহাসড়কে স্বাভাবিক গতি ফিরে আসবে গাড়িতে। রানা, আপনাকে ধন্যবাদ। মাসুদ রানা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে। আমরা ঈদ যাত্রার আরো খবর জানবো। মানিকগঞ্জ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইউসুফ এবং কাজী ফয়সাল। আমরা শুরুতে যাচ্ছি মানিকগঞ্জে। সেখানে পাটুরিয়া ঘাটে 4 কিলোমিটার একটা দীর্ঘ পরিবহনের সারি তৈরি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ইউসুফের কাছ থেকে জানতে চাই যে ইউসুফ, এখনকার পরিস্থিতি কি? আজকে ভোর থেকেই পাটুরিয়া বেশ একটা চাপ ছিল। সকাল 7:30টার সংবাদ যেমন বলেছিলাম 4 কিলোমিটার এলাকা জুড়ে পরিবারের দিকে একটি সারি সৃষ্টি হয়, তারপর সেই সারি কিন্তু বাড়তে বাড়তে 6 কিলোমিটার এলাকা পর্যন্ত চলে যায়। তবে যে 1 ঘন্টা ধরে আবার চাপ কিছুটা কমতে শুরু করছে। আসলে পাটুরিয়ার ফেরি এবং লঞ্চ উভয় ঘাটে যাত্রীদের উঠতে পড়া ভিড়। আমি যদি এখন একটু দেখাই যে আমি লঞ্চ ঘাটে রয়েছি, যাত্রীদের তুলনায় লঞ্চের সংখ্যা কম থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট যে ট্রলার যুগে সেই ট্রলার যুগে কিন্তু মানুষ অত্যন্ত বেশি যে এই তারা চলে যাচ্ছে। মাত্র 17টি লঞ্চ চলাচল করছে এই পাটুরিয়া নৌরুটে। অপরদিকে যে ফেরি রয়েছে রুরু ফেরি, কেটাক ফেরি এবং ইউটিলিটি ফেরি মিলেও 17টি ফেরি চলাচল করছে। তবে যাত্রী
যাত্রী এবং যানবাহনের তুলনায় সেই ফেরি সংখ্যাটা কিন্তু খুবই কম। মূলত গতকাল সব যাত্রী একদিকে আসার কারণে এবং আজকেও কিন্তু ভোর থেকে যাত্রীরা কিন্তু এই ঘাট এলাকায় আসছে এবং এই ঘাট এলাকায় আসার পরে এই নদী পার হতে তাদের গন্তব্যকে 7 থেকে 8 ঘন্টা সময় কিন্তু তাদের ব্যয় হয়েছে। এবং এই যে আমি যে 3 নং ঘাটে রয়েছি, এখানে কিন্তু 40 মিনিট ধরে কোনো ফেরি নাই। 4 নং ঘাটে কোনো ফেরি ছিল না। 4 নং ঘাটে একটু আগে একটি ফেরি আসার পরে কিন্তু এই 3 নং ঘাটের সকল যাত্রী কিন্তু ওখানে চলে গেছে। এবং এই যে লঞ্চ ঘাটে দেখা যাচ্ছে যাত্রী করতে পারা ভিড়। লঞ্চ ঘাটে কিন্তু লঞ্চ সংকট রয়েছে। যখন একটি লঞ্চ আসে, একটি লঞ্চ দেখা যাচ্ছে 140 জন বা 200 জন ধারণ ক্ষমতা থাকে, কিন্তু যাত্রীর সংখ্যা দেখা যাচ্ছে 500, 600 বা 1000। তখন কিন্তু সেই হুমড়ি খেয়ে যাত্রীরা উঠে পরে ট্রলার কিন্তু তারা কিন্তু এই নদী পার হচ্ছে। আর এই মুহূর্তে পরিবহনের দীর্ঘ সারি একটু কমে 6 কিলোমিটার থেকে এখন 4 কিলোমিটার এসেছে। ব্যক্তিগত গাড়ি আলাদা লেন করা হয়েছিল, সেই সংখ্যাটা একটু কমে গেছে। ব্যক্তিগত গাড়ি 5 নং গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল এগুলো কিন্তু পার হচ্ছে। আর যাত্রীবাহী যে ফেরি পারাপার বাস রয়েছে সেগুলো কিন্তু কমেছে। অর্থাৎ বিআইডব্লিউটিসি তারপর তারা বলছে যে আশাবাদ ব্যক্ত করছে যে হয়তো একটু সময় বেশি লাগছে, নদীতে স্রোত বেড়েছে, ফেরি সার্ভিস ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আমরা কাজী ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত আছেন সায়দাবাদ থেকে, এছাড়া আমাদের সঙ্গে মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ যুক্ত আছেন। তাদের কাছ থেকেও আমরা ঈদ যাত্রার খবর জানবো। ফয়সালের কাছে যেতে চাই। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় আছেন আপনি। শেষ দিনে বাসের জন্য অপেক্ষারত যাত্রীর সংখ্যা কেমন? বাসের জন্য এখন যে সংখ্যক যাত্রী অপেক্ষা করছেন, মূলত এখন কিন্তু বেশি একটি ভিড় নেই সায়দাবাদ এলাকায়। বলা যায় বিকেলের পর, বিকেল থেকে কিংবা সন্ধ্যা নাগাদ কিন্তু এই ভিড়টা বাড়তে পারে। তবে এখন স্বল্প কিছু সংখ্যক যাত্রী এই সায়দাবাদ এলাকা ছেড়ে যাচ্ছে। এখান থেকে মূলত এই ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে বরিশাল, ফরিদপুর, ফিরোজপুর সহ বিভিন্ন এলাকার বাস কিন্তু এখান থেকে ছেড়ে যায়। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, 2-1টি বাসে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করার একটু তথ্য রয়েছে। তবে যাত্রীরা বলছেন যে আসলে তারপর যত কিছুই হোক তারা চান যে আত্মীয়স্বজন, পরিবার পরিজনের সঙ্গে তারা ঈদ করবেন। এই জন্য যেভাবে হোক তারা কিন্তু ছুটে চলছেন তাদের নিজ নিজ গন্তব্যে, গ্রামের বাড়িতে ঈদ করার জন্য মূলত তারা যাচ্ছেন। এবং তারা কেউ কেউ যাচ্ছেন কয়েক বছর পরে, এবং তারা খুবই আনন্দিত। এবং তারা বলছেন যে আরেকদিন, যেহেতু আজকের দিনটি পার হলে আগামীকাল ঈদুল আজহা এবং কোরবানির ঈদ, এবং তারা কিন্তু পরিবার পরিজন, সন্তান, স্ত্রী সন্তান এবং সবাইকে নিয়ে কিন্তু তারা সেখানে যাচ্ছেন। এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এবং এছাড়া সরকারের যে মনিটরিং টিমগুলো রয়েছে তারা কিন্তু মনিটরিং করছে যাতে এখানে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা দেখছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাব মুন্সিগঞ্জ, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন শুভ ঘোষ। শুভ, আপনার কাছে ঘরমুখ মানুষের সবশেষ কি খবর আছে বাড়ি ফেরার? কণা, শেষ মুহূর্তে যারা নিরে ফিরছেন সেই বাড়ি ফেরা মানুষের যে ভিড়, সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে থেমে থেমে মাওয়া প্রান্ত অব্যাহত আছে। আমরা দেখছি প্রায় কিছুক্ষণ পর পর যানবাহনের একটি দীর্ঘ জটলা তৈরি হচ্ছে, পরে সেটি কিন্তু পর্যায়ক্রমে টোল দিয়ে আবার সেতু অতিক্রম করে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। তবে গতকালকের তুলনায় আজকে তুলনামূলকভাবে ভোগান্তির বেশ কিছু অভিযোগ সাধারণ যাত্রীরা করেছেন। তারা বলেছেন যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘ সময় আসলে যানজটে আটকে থাকার কারণে কিন্তু তারা আসলে বেশ ভোগান্তিতে পড়েছিলেন। তবে গতকালকের মতো আজকেও কিন্তু সেই বিভিন্ন গণপরিবহন যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। একই সাথে আমরা দেখেছি যে পরিবহন সংকটে খোলা ট্রাকে, পিকআপ ভ্যানে করেও কিন্তু শত শত মানুষ আসলে নগর ছেড়ে গ্রামের পথে ছুটছেন। বিশেষ করে আমরা দেখেছি যে খোলা ট্রাকে পশু বিক্রি করেও কিন্তু অনেকে আসলে গ্রামে ফিরছেন। একই সাথে যেসব যাত্রীবাহী বাস আমরা দেখেছি সকাল থেকে এ পর্যন্ত, অধিকাংশ বাসেই কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ ঈদের আগের যে লম্বা ছুটি, সেই ছুটিতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতেই কিন্তু তাদের যে ব্যস্ততা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এর মধ্যে প্রখর রোদ
আর যানজটের ধীর গতির শত বাধাও কিন্তু আসলে তাদের বাড়ি ফেরার পথে বাধা হতে পারেনি। তাদের চোখে মুখে উৎসবের যে একটি রং বা উচ্ছ্বাস সেটি কিন্তু স্পষ্ট। তবে বাড়ি ফেরায় এইসব মানুষের বিভিন্ন অভিযোগ রয়েছে যে ঈদের খুব নিকটে আসলে ঈদের ছুটি, ঈদ শুরু হওয়ার দুদিন আগে যে ছুটি শুরু হয়েছে, এতে করে মানুষের বাড়ি ফেরার তাড়াটা আসলে বেড়েছে। আর এটা যদি কিছুটা আগে হতো তাহলে হয়তো মানুষ ধীরে সুস্থে বাড়ি ফিরতে পারতেন। তবে যত ভোগান্তি হোক প্রিয়জনের সাথে ঈদটুকু তারা উদযাপন করবেন সেই প্রত্যাশাটি কিন্তু তারা রেখেছেন। একই সাথে ফিরতি পথেও যাতে পরিবেশটি ধরে রাখা যায়, শত ভোগান্তির পরেও যে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার কোনো তথ্য নেই, এটি সবচাইতে আশাব্যঞ্জক খবর। আর এই পরিস্থিতিটি ধরে রাখার একটি তাগিদ তারা দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও বলছে সর্বোচ্চ প্রস্তুতিও তারা রেখেছেন। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভ ঘোষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ থেকে। এছাড়া ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রার খবর। ফার্স্ট ক্লাস